মুরগি অরহত হয়ে গেল। দেখেন, একটা তো অজগর সাপ, এবার মুরগি কীভাবে অরহত হয় শুনেন। শুনবেন না? শুনতে ইচ্ছা হচ্ছে নাকি? মুরগি কেমনে হয়? হ্যাঁ, এই মুরগিটা একটা বইয়ে লেখা আছে কাশ্যপ বুদ্ধের সময়। আমি কয়েকটা বই পড়ি তো, তা আরেকটা বই আবার লেখা আছে কগশান্ত বুদ্ধের সময়। যে সময় হোক না কেন মুরগি ছিল, এটা ঠিক। কিন্তু এই মুরগি কোথায় ছিল? এটাও ওই ভিক্ষুদের কাছাকাছি ছিল। ভিক্ষুরা মন্ত্রপাঠ করতেন এবং এই মুরগি এটা শুনতো। দেখেন, ওই সাপের মতো এটা শুনতে শুনতে থাকতো। একদিন মুরগিটা, দুর্ভাগ্য বলতে হবে, বড় একটা ঈগল পাখি, বাজ পাখিও তো বলে, তাই না, সেই মুরগিটাকে ধরে নিয়ে যায়। তখন কিন্তু ধরে নিতে পারতো না যদি মুরগিটা আনমনা না হতো। আনমনা ছিল কেন? ওই মন্ত্র শুনতেছিল। মন্ত্র শুনতে শুনতেই তাকে তখন ধরে নিয়ে গেল। মুরগিটা তবুও মৃত্যুর ভয় না করে ওই সুরটাকেই স্মৃতি নিয়ে শেষ পর্যন্ত বাজ পাখির কাছে মারা যায়, বাজ পাখির পেটে ঢুকে যায়। মন্ত্র শুনে মরে গেছে বলে পশু জীবন থেকে মুক্ত হয়ে বারাণসীর রাজকুমারী হয়ে জন্ম নিল। মুরগির দ্বিতীয় জন্ম কি হলো? রাজকুমারী। চিন্তা করেন, এই রাজকুমারী বড় হয়ে প্রবজ্জা নিল, ওই পরিব্রাজিকা প্রবজ্জা। পরিব্রাজিকা প্রবজ্জা, তার নাম ছিল, নামটাও তো ভুলে গেলাম, তার নাম ছিল আপনার উপরি রাজকুমারী। প্রবজ্জনিয়া দুই বইয়ে দুই রকম লেখা আছে। একটাতে ক্যাঙে থাকতো এরকম লেখা আছে, আর একটা সে প্রবজ্জন নিয়েছে বলে লিখে নেয়। বলা আছে যে উনি রাজপ্রাসাদে থাকতেন। যেখানেই থাক, তিনি একদিন শৌচাগারে মানে টয়লেটে নিজের পায়খানে নিজে দেখলেন। দেখে কি দেখলেন? প্রথম ধ্যান লাভ করলেন তিনি, এবং ওই জন্মে এই প্রথম ধ্যান লাভ করাতে মারা যাওয়ার পরে তিনি ব্রহ্মলোকে উৎপন্ন হলেন। ব্রহ্মলোকে উৎপন্ন হতে হয় তাহলে ধ্যান উৎপন্ন করতে হবে, বুঝছেন? ব্রহ্মলোকে দান দিয়ে যাওয়া যাবে না, শীল পালন করেও যাওয়া যাবে না, নিয়ম আছে। কিন্তু ধ্যান উৎপন্ন করেই ব্রহ্মলোকে যাওয়া যাবে। তিনি ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে যাওয়ার পরে তিনি ব্রহ্মলোক থেকে যখন আয়ুক্ষয় হয়ে গেল, তিনি আবার পৃথিবীতে আসছিলেন। হ্যাঁ, শূকর হয়ে গেছিলেন। কি হয়ে গেছিল? শূকর। এটা আমাদের ধর্ম বই আছে, আমি দেশনা করেছিলাম আগে। ভগবান এই রাজগৃহে আনন্দের সাথে যখন ভিক্ষা করতে গেছিল, ওই নগরের বাইরে ময়লা যেখানে, এই ময়লাতে শূকর খাচ্ছিল। ভগবান হাসছিল। ভগবান হাসি দেখে আনন্দ জিজ্ঞেস করছিলেন, ভগবান আপনি হাসছেন কেন? ভগবান, চিনছো না? চিনি না তো, বলবো। তা ভগবান বলছিলেন পরে, ব্রহ্মা। ব্রহ্মা কেমন ব্রহ্মা? আবার তো শূকর না দেখলাম। ভগবান বুদ্ধ বললেন, এই জন্মে শূকর ও ব্রহ্মলোক থেকে আসছে। আশ্চর্য জিনিস, বুঝছেন? ব্রহ্মলোক গেলেও যে একেবারে মুক্তি পেয়ে যাব, স্বর্গে গেলে যে মুক্তি পেয়ে গেছি এটা নয়। তাই যে সকল ধর্ম শুধু স্বর্গ পর্যন্ত জানে, তার উপরে আরেক ধাপ ব্রহ্মলোক পর্যন্ত জানে, তাদের মুক্তি নাই, মনে রাখবেন। তাদের নির্বাণ নাই। ভগবান বুদ্ধির শিক্ষায় শুধু নির্বাণ জানে, স্বর্গ তো কিছু না। তাই যারা স্বর্গকে পাওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে ফেলছে, এরা বেশি বোকা মানুষ। তারা স্বর্গেও পৌঁছবে না, কোথাও পৌঁছবে না। স্বর্গে গেলেও মুক্তি নাই, ব্রহ্মলোকে গেলেও মুক্তি নাই। তাই ব্রহ্মলোক থেকে চলে আসছে, কি হয়ে গেল? শূকর। এই শূকর হওয়ার পর তিনি
সুবর্ণভূমিতে আবার রাজকুমারী হয়ে জন্ম নিলেন। রাজকুমারী হয়ে জন্ম নিয়ে আবার মারা যাওয়ার পরে কোনো এক জন্ম তিনি বনবাসী হলেন। বনবাসী মানে জঙ্গলে থাকে, জঙ্গলের মেয়ে হলেন। জঙ্গলের বনবাসী জীবন শেষ হয়ে আবার মনুষ্য জীবন যখন লাভ করলেন, তখন তিনি আবার বারাণসীতে জন্ম নিলেন। বারাণসী রাজকুমারী হয়েছিল ওই জায়গায়। এবার কিন্তু রাজকুমারী নয়, সাধারণ মানুষ। বারাণসীতে জীবন ধারণ করে যখন আবার নতুন জীবন লাভ করলেন, তখন তিনি জন্ম নিলেন সুপ্পারাকা বন্দর। সুপ্পারাকা সমুদ্র বন্দর, নদী বন্দর। এই বন্দরে একটা ঘোড়া ব্যবসায়ী ছিল, ঘোড়া ব্যবসা করে তার মেয়ে হয়ে জন্ম নেন। এভাবে ঘোড়া ব্যবসায়ীর মেয়ে জীবন যখন শেষ হয়, আবার তিনি আরেক বন্দরে জন্ম নিলেন। দেখেন, বন্দরের সাথে বন্দর যুক্ত আছে। ভালো লাগলে ওখানেই জন্ম নেই। তো বন্দর যেহেতু জন্ম নিয়েছে, একবার ভালো লাগছে, আবার বন্দরে জন্ম নিল। কোন বন্দর? আরেকটা বন্দর, বন্দরের নাম কারা বন্দর। এবার কিন্তু ঘোড়া ব্যবসায়ী নয়, জাহাজ ব্যবসায়ীর মেয়ে হয়ে গেল। জাহাজ ব্যবসায়ী মেয়ে হয়ে জন্ম নিল। তারপর তিনি আরেকটা জন্ম নিলেন। ওই জাহাজ কন্যা জন্মের পরে অনুরাধা শহরের দক্ষিণে, অনুরাধা ছিলেন তো আপনারা, শ্রীলঙ্কাতে অনুরাধা শহর এখনও আছে, পুরানা রাজধানী। ওই রাজধানীর দক্ষিণে একটা গ্রাম আছে, শাসককান্তা বলে একটা গ্রাম ছিল। এই গ্রামে সুমন বলে একজন শ্রেষ্ঠী ছিল। তার ঘরে জন্ম নিলেন, শ্রেষ্ঠী কন্যা হলেন। তার নাম হলো সুমনা আর কি। বাপের নাম সুমন, মেয়ের নাম সুমনা। এই সুমনা ধার্মিক ছিল, রূপবতী ছিল। কেন ধার্মিক রূপবতী জানেন? সে আগে যে পুণ্যগুলো করেছে, সব পুণ্য এবার সে ভোগ করবে। কেন ভোগ করবে? তার চলে যাওয়ার সময় হয়েছে। তাই কোথায়? নির্বাণ। শেষ জন্ম যারা নেই, তারা সমস্ত পারমিকে একসাথে নিয়ে আসে। আমার বাড়ি যখন আমি ছাড়বো, আমার বাড়িতে কোনো ভালো জিনিস, মূল্যবান জিনিস রেখে যাব নাকি? সব তো নিয়ে যাবো, তাই না? এভাবে সে রূপবতী, গুণবতী, শীলবতী হয়েছিল, ধর্মপরায়ণা হয়েছিল। তাই তাকে পছন্দ করল কে? মন্ত্রী বিয়ে করলো তারে। এই মন্ত্রী হলো সেই সময়কার মন্ত্রী। আপনারা নিশ্চয় শুনলেই জানবেন, আমাদের আর্যমিত্র বোধিসত্ত্ব যখন জন্ম নেবেন, তখন তার ডান হস্ত প্রধান শিষ্য হয়ে জন্ম নেবেন। কি নাম তার? দুত্থাগামী রাজা। অনেকে তো জানে না, দুত্থাগামিনী রাজা একজন ছিল। এই দুত্থাগামিনী রাজা, তিনি আগামীতে আর্যমিত্র বুদ্ধের সময় সারিপুত্রের মতো প্রধান শিষ্য হবেন। ওই রাজার সময় তিনি এই মন্ত্রী, ওই রাজারই এক মন্ত্রী, আমাদের এই শূকর অথবা মুরগি, এই মুরগি এখন রাজকুমার, এই মন্ত্রী কন্যা, এই মন্ত্রী স্ত্রী হয়। যেহেতু ধার্মিক ছিলেন, তাই তিনি প্রায় দান দক্ষিণা করতেন। একদিন তার বাড়িতে একটা সঙ্গদান হয়। সঙ্গদানে অনেক অনেক বড় বড় ভান্তে আসেন। সেখানে ছিলেন এক বড় অরহত। তার নাম ছিল মহা অতুল মহাথেরো। তিনি দিব্যজ্ঞান সম্পন্ন স্বরাবিজ্ঞ অরহত ছিলেন। তিনি যখন তার বাড়িতে আসলেন, তিনি দেখেই দিব্যজ্ঞান দিয়ে দেখে ফেললেন, হ্যাঁ, এই তো সেই মেয়ে,
যে মুরগি হয়েছিল, যে মুরগি হয়ে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা হওয়ার পরে শূকর হয়েছিল, এই শূকরকে আজকে দেখা পেলাম। অরহৎ বুঝতে পারছে যে শূকর এখন আমার সামনে মন্ত্রী স্ত্রী, মুরগি এখন মন্ত্রী স্ত্রী। তিনি যা দেখলেন অবাক হয়ে তিনি তার ভিক্ষুদেরকে বললেন, চিনছ? না ভান্ডে, চিনছি না। ওই মুরগি, মুরগি শূকর। হ্যাঁ, এই যে আমরা ত্রিপিটকে পেয়েছি না, ভগবান বুদ্ধ দেশনা করেছিলেন যে শূকরকে কেন্দ্র করে, এই শূকর সে। ত্রিপিটকে তার নাম আছে, আছে আছে আসলে আছে, আপনার ত্রিপিটকে সে কথা আছে। ভিক্ষুরাও সব অবাক হলেন। এখন মহা অতুলা মহাথেরোর মুখে সুমনা নিজের জীবনী শোনার সাথে সাথে তার জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো। এতক্ষণ বন্ধ ছিল জাতিস্বর জ্ঞান। মহা অতুলা অরহৎ তার জাতিস্বর জ্ঞান ভাণ্ডার খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার মতো। দরজা খুলে যেমন আলো ঢুকে আসে, তেমনি সুমনা সেই মুরগি জ্ঞান খুলে গেল। অতীত জন্ম সে দেখতে পেল। কয় জন্ম? এই জন্ম সহ 12টা জন্ম। এই জন্ম সহ কয়টা জন্ম? পরপর সে দেখতে পেল, আমি মুরগি ছিলাম, এইভাবে মরেছি, স্বর্গে গেছিলাম, বারাণসী রাজকুমারী হয়, আবার ব্রহ্মলোকে আবার শূকর হয়, বনবাসী হয়, এই হয় সে হয়। 12 জন্ম আমি এখনো ঘুরছি, আরও কি ঘুরবো? কি বলেন? ঘুরতে আপনাদের ইচ্ছা হয়? আমাদের কিন্তু ইচ্ছা হয় ঘুরতে, কারণ এত সুন্দর সংসার, এই ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে কত আনন্দ, ঠিক না? আনন্দ না? এই তো হাসতেছ তো, খুব আনন্দ তো। মনোজবাবু নাতির কথা বললে কে তন্ময় হয়ে যায়, এই যে খুশি। হ্যাঁ, কি আনন্দ নাকি? জ্ঞানী গুণীগণ আর সংসারে আসতে চায় না, জ্ঞানী গুণীগণ সংসারে আর জন্ম নিতে চায় না। আমরা হয়তো চাইতে পারি, কিন্তু যেহেতু তিনি সর্বশেষ জন্মগ্রহণকারী, তার অন্তরেও বিরাগ উৎপন্ন হলো, বৈরাগ্য উৎপন্ন হলো। সংসার এত ঘুরেছি, এখনও যদি আরও ঘুরতে হয়, নরকে যদি চাই আর তো বের হতে পারবো না, অপায়ে যদি উৎপন্ন হয় আর তো মানুষ হয়ে জন্ম নিতে পারবো না। সত্যি কথা, কিন্তু সুমনার চিন্তা ভুল নয়। উপাসক উপাসিকা বৃন্দ, আমরা এখন মানুষ, হঠাৎ যদি মরে গিয়ে একবার যদি নরকে যায়, আরেকবার মানুষ হয়ে জন্ম নেওয়া খুব কঠিন ব্যাপার। যদি আমরা মুরগি, মাছ, পশু পক্ষী হয়ে যদি জন্ম নিই, আরেকবার মানুষ হয়ে জন্ম নেওয়া খুব কঠিন ব্যাপার। সুতরাং আবার জন্ম নিতে চাইবেন না। আবার জন্ম নিতে চাওয়াটা দুঃখকে বরণ করে নেওয়া। সুতরাং সুমনা আর দুঃখ বরণ করে নিতে চাইল না। সে ভাবল, আমার এই জীবন এই জন্মেই শেষ করতে হবে, আর সংসার পরিভ্রমণ নয়। তাই তার ভোগ বিলাস সব ত্যাগ করে স্বামীকে বলল, স্বামী, আমি 12টা অতীত জীবন আমি দেখতে পাচ্ছি। ভান্তেও বলছেন আমার অতীত জীবনের কথা। সুতরাং তুমি অনুমতি দাও, আমি আর সংসার করতে চাই না। আমার এই সংসারের সুখকে সুখ মনে হয় না। দুঃখের মধ্যে আবার কি সুখ হতে পারে? মরতে যেখানে হবে সেখানে কিসের সুখ? মৃত্যু কি সুখের? এত প্রিয়জনকে ফেলে যেতে হবে, কিসের সুখের? কত বড় দুঃখ! একটু ভেবে দেখুন না, আপনার ছেলে মেয়েকে ফেলে মরতে হবে, আপনার স্বামী স্ত্রীকে ফেলে আপনি মরে যেতে হবে। একটু ভাবুন, আপনার লোম খাড়া হয়ে যাবে। এইভাবে কত জন্ম মরেছি, আর মরতে চাই না, অনুমতি দিন। আমি স্বামী হলে বলতাম, তোর এখনো জোয়ান ন, বুড়া কালে ওই বাদে, বুড়া কালে বুড়ি হলো ইত্যাদিবা, এখন জোয়ান ওই ফেরতি নয়, বলতাম না? না, স্বামীও সেরকমই জ্ঞানী পুণ্যবান। যার পুণ্য আছে সেরকম পুণ্যবান স্বামী পাই, দুষ্ট স্বামী পাই না।
গালিগালাজ দিয়া কি বিকই বাজে, পিটাইলে তো শেষ হইতো, পিটাই নাই। অনুমতি দিলেন, তাকে প্রবজ্জা দিলেন, তিনি ভিক্ষুণী হলেন। ওই সময় কিন্তু ভিক্ষুণী হওয়া যায়, এগুলা 500 বছর হয় নাই তখনও। তিনি প্রবজ্জা নিলেন এবং এই সুমনা সেই মুরগি ভিক্ষুণী হয়ে কাল্লাকা মহাবিহার সেখানেই বাস করতে লাগলেন এবং সেখানে বাস করে আপনার 80 বিশ্বপামা সূত্তা শ্রবণ করেন। 80 বিশ্বপামা সূত্র আমি দেশনা করেছি অবশ্য, একবার দুবার করেছি আমি, মন্দতেও করেছি। এটা খুব ভালো একটা সূত্র, 80 বিশ্বপামা সূত্র। এই সূত্র দেশনা তিনি যখন শুনতে পেলেন, সুমনা ভিক্ষুণী, তিনি তখনই সেখানেই ধর্ম দেশনা শেষ হওয়ার সাথে সাথে সেই সূত্র, সেই দেশনা শ্রবণে জ্ঞান পরিপক্ক হয়ে 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 অরহৎ পদে উপনীত হন। মুরগি এবং তার 12টা জন্ম সংসার পরিভ্রমণ এখানেই শেষ হয়।